প্রমাণ করতে বলছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ 8 এর ক লেফট হ্যান্ড সাইড এটা থেকে আমরা প্রমাণ করব। লেফট হ্যান্ড সাইডে আছে উপরে আছে tan a নিচে আছে 1 মাইনাস cot a প্লাস উপরে আছে cot a নিচে আছে 1 মাইনাস tan a। আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে tan এবং cot উভয়ের সূত্র প্রয়োগ করব। আমরা tan এর সূত্র কি জানি? আমরা tan থিটা সমান জানি। tan থিটা সমান আমরা দুইটা সূত্র জানি, একটা হচ্ছে 1/cot আর একটা হচ্ছে sin থিটা বাই cos থিটা। আমরা এই সূত্র এখানে যে sin থিটা বাই cos থিটা এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো কোন অঙ্কে কোন সূত্র প্রয়োগ করতে হবে এটা যদি তোমরা একটু বাসায় প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে। অঙ্কগুলো প্র্যাকটিস করলেই বোঝা যাবে যে আসলে কোথায় কোন সূত্রটা প্রয়োগ করতে হচ্ছে আমাদের। এখানে tan এর আমরা ওই সূত্রটা প্রয়োগ করব এবং আরেকটা cot সমান একইভাবে আমরা কি জানি যে cot a সমান 1/tan আছে, ওইটা প্রয়োগ না করে আমরা করব cos a বাই sin a। আমরা এই সূত্রটা প্রয়োগ করব cot এর পরিবর্তে। তো আমরা tan এর পরিবর্তে লিখতে পারি sin a বাই cos a। এখানে 1 এর জায়গায় 1 থাকবে মাইনাস cot এর পরিবর্তে আমরা লিখব cos a বাই sin a। একই রকমভাবে এইখানেও cot এর সূত্র প্রয়োগ করব। cot এর সূত্র হবে cos a বাই sin a, আর এখানে 1 এর জায়গায় ঠিকই থাকবে মাইনাস, এই tan এর পরিবর্তে আমরা লিখব sin a বাই cos a। এরপর আমরা এখানে শুধু সূত্র প্রয়োগ করছি। এরপর আমরা যে কাজটা করব তা হচ্ছে লবে যা আছে ঠিক তাই থাকবে, sin a বাই cos a, আর নিচের যে হর এটা নিয়ে পুরো একটা ভগ্নাংশ আছে, আমরা এই ভগ্নাংশের যোগ বিয়োগ করব। আর ভগ্নাংশের যোগ বিয়োগ কীভাবে করতে হয় আমরা জানি, তারপর আমি বলে দিচ্ছি। প্রথমে আমরা হরগুলোর লসাগু করব। এখানে হর আছে মনে 1 আর সাইনের লসাগু হচ্ছে sin a। তো এখানকার 1 দ্বারা সাইনকে ভাগ করলে সাইনই হয়, এবং সেই ভাগফল দ্বারা যদি আমরা লবকে গুণ করি তাহলে লব হচ্ছে 1, সাইনকে sin a। এখানে মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে ভাগফল 1 দ্বারা কসকে গুণন করলে cos a, এরপর এই প্লাস। আমরা উপরে যা আছে ঠিক তাই রাখবো। উপরে আছে cos a বাই sin a, আর নিচে হচ্ছে আমার এখানে একটা ভগ্নাংশ আছে। এই পাশে যেভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করছি আমরা এই পাশেও ঠিক একইভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করব। তো এখানে হরগুলো লসাগু হচ্ছে cos a। তো এখানে হর আছে মনে 1 দ্বারা cosকে ভাগ করলে cos a, সেই cos দ্বারা লব 1কে গুণন করলে তাহলে cos a পাবো আমরা, cos a মাইনাস cos দ্বারা cosকে ভাগ করলে ভাগফল 1 দ্বারা সাইনকে গুণ করলে sin a। তো আমরা এখন এই পুরো প্রক্রিয়াটাকে সরলীকরণ করব। সেটা হচ্ছে যে আমরা প্রথমে এই ভগ্নাংশটা লিখব যে sin a বাই cos a, এটা হচ্ছে ভাগ চিহ্ন, এই ভাগ চিহ্নটাকে দেবো আমরা গুণন দিলে এই ভগ্নাংশের নিচেরটা উপরে যাবো, উপরেরটা নিচে আসবে। তাহলে নিচে ছিল sin a, সেটা উপরে চলে গেল, আর উপরে আছে sin a মাইনাস cos a, এটা নিচে আসলো। অনুরূপভাবে প্লাস উপরের ভগ্নাংশটা থাকবে এখানে cos a বাই sin a গুণন, এখানে যেহেতু এই ভাগ চিহ্নটা গুণন দিছি নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে আসবে। নিচে ছিল cos a গেল উপরে cos a, আর উপরের cos a মাইনাস sin a, cos a মাইনাস sin a, এটা আমরা লিখতে পারি। এরপর আমরা যে কাজ করব সেটা হচ্ছে লব এবং হরকে গুণন করব। যেমন লব আর লব গুণন হচ্ছে সাইন আর সাইন গুণন করলে হচ্ছে sin স্কোয়ার a, আর cos দ্বারা এটাকে গুণন না করে এই আকারেই রেখে দিব আমরা, অর্থাৎ cos a sin a মাইনাস cos a। আর এখানে একই কাজ
লব লব গুণন করব, তাহলে হবে কি কস স্কোয়ারে, আর এখানে হবে আমরা গুণন না করে নিচে হরগুলো গুণন না করে গুণন আকারে রেখে দিব সাইন এ ইন্টু কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করবা যে এখানে কসে, এখানে সাইনে, আর এখানে সাইনে মাইনাস কসে, এখানে আছে কসে মাইনাস সাইনে। আমরা কিভাবে এটাকে একই রকম করতে পারি, আমরা যদি পরের ভগ্নাংশটাকে মাইনাস দ্বারা গুণ করি লব এবং হরকে, তাহলে আমরা পাবো এরকম সাইন স্কোয়ারে, এখানে কস এ, আর এখানে সাইনে, অর্থাৎ যা আছে তাই, মাইনাস কসে, যা আছে আমরা তাই লিখলাম। এই যে প্লাস, আমরা লব হরকে যদি -1 দ্বারা গুণন করি তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এখানে সবার সামনে মাইনাস হয়ে যাবে। কীরকম যে কস স্কোয়ারে এই সাইনে থাকলো, সাইনের সামনে মাইনাস প্রকাশ পাচ্ছে, এখানে কসের সামনে এই মাইনাস দেওয়ার কারণে প্লাস হয়ে যাবে, সরি মাইনাস হয়ে যাবে, আর সাইনের সামনে প্লাস। এই কারণে সাইনটাকে আমরা ঘুরিয়ে এখানে লিখব সাইনে, আর এই কসের সামনে আছে এখন কি ব্র্যাকেটের ভিতর কসের সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে, আর এটা মাইনাস হয়ে পরে চলে আসলো কস এ, এরকম। তো পুনরায় আবারও একটা ভগ্নাংশ হলো, তো আমরা কি করব, এই ভগ্নাংশটাকে আমরা আবার যোগ বিয়োগ করব। তো ভগ্নাংশের যোগ বিয়োগ করার জন্য আমরা কি করতে হয় আমরা জানি, প্রথমে হচ্ছে হরগুলোর লসাগু করতে হয়, হরগুলোর লসাগু করব আমরা। আমি এই পাশেই লিখি, এখানে আমরা হরগুলোর লসাগু করব, হরগুলোর লসাগুর অ্যান্সার আমাদের কিভাবে লিখতে হয়, লসাগু কমন এবং আনকমন সেটা লিখতে হয়। তো এখানে কমন আছে যে সাইনে মাইনাস কসে কমন, আমরা লিখি সাইন এ মাইনাস কস এ, আর আনকমন আছে এখানে কস এ সাইনে, এটা আনকমন, আমরা এটা লিখি যে কস এ সাইন এ, আমরা এটা লিখতে পারি। এটা গেল আমাদের ভগ্নাংশ। তো আমাদের এরপর কি কাজ করতে হয় যে প্রথম ভগ্নাংশের হর দ্বারা এটাকে ভাগ করব। তো এখানে যে হরটা আছে এটা দ্বারা যদি এটাকে ভাগ করি তাহলে এখানে সাইনে মাইনাস কসে কাটা যাবে, এখানে কসে আছে কসে কাটা যাবে, তাহলে থাকতেছে কি শুধু সাইনে। এই সাইন এটা হচ্ছে ভাগফল, তো এই ভাগফল দ্বারা যদি আমরা এই সাইন স্কোয়ারকে গুণন করি তাহলে হবে আমাদের সাইন কিউব এ। এরপর সূত্রে হচ্ছে মাইনাস, অনুরূপভাবে যদি আমরা এই হর দ্বারা এটাকে ভাগ করি তাহলে আমাদের সাইনে মাইনাস কসে কাটা যাবে, আর এখানে সাইনে আছে সাইনে কাটা যাবে, থাকে শুধু কসে, তার মানে ভাগফলটা হবে কসে। এই ভাগফল দ্বারা যদি আমরা কস স্কোয়ারকে গুণন করি তাহলে হয়ে যাবে আমাদের কস কিউব এ। এরপর আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে উপরে আমরা এ কিউব মাইনাস বি কিউবের যে আমরা উৎপাদকের সূত্রটা জানি, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্রটা আমরা কি জানি, এরকম যে এ কিউব মাইনাস বি কিউব, এটার উৎপাদকের সূত্র জানি আমরা এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এই সূত্রটাই এখানে লিখব। তো এখানে এ হবে সাইন এ আর বি হবে কস এ, তার মানে হবে সাইন এ মাইনাস কস এ ইন্টু স্কোয়ার, এ হচ্ছে সাইন, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এ বি, তার মানে সাইন এ কস এ। আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছে অঙ্কগুলোর কারণে, আচ্ছা আমরা আরেকটু এখানেই করি, এইদিকে একটু জায়গাটা বাড়িয়ে নিই। অর্থাৎ আমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব মানে এ মাইনাস বি, এ হচ্ছে সাইন এ মাইনাস কস এ, এটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এ বি সাইন এ কস বি প্লাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ, এটা। আর নিচে যা আছে তাই থাকবে, নিচে হচ্ছে সাইন এ
মাইনাস কস এ ইন্টু কস এ সাইন এ। তো আমরা এখন যে কাজ করতে পারি, এখানে কিন্তু গুণন চিহ্ন, এখানেও গুণন, তার মানে সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে আমরা এটা কেটে দিতে পারি। তাহলে আমাদের উপরে কি থাকতেছে, উপরে থাকতেছে সাইন স্কোয়ার এ। আমরা যদি, সরি আমি একটু মিস্টেক করে ফেলছি, এখানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। তো আমরা এখানে বি বলতে কসকে বুঝতেছি, তাহলে এটা কস স্কোয়ার হবে, কস স্কোয়ার এ। তো এই কস স্কোয়ারটা আমরা পিছনে ছিল, এটাকে সামনে নিয়ে আসি, তাহলে কস স্কোয়ার এ আর প্লাস সাইন এ কস এ। আমরা একটা বীজগাণিতিক রাশির যে কোনো পদকে যে কোনো জায়গায় নিতে পারি, শুধু এর সামনের চিহ্নটা ঠিক রেখে। আমরা যদি সামনের চিহ্নটা ঠিক রেখে নেই তাহলে কোনো সমস্যা হবে না, মানের কোনো পরিবর্তন আসবে না। নিচে আছে কি, নিচে আছে কস এ সাইন এ। তো এরপর আমরা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, আমরা এটার সূত্র কি জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটুকু সমান আমরা 1 লিখতে পারি। এটা একটা বর্গের জুটি, আমি যে সূত্রগুলো পড়িয়েছিলাম সেখানে এটা বলছি যে সাইন বর্গের সাথে জুটি বাঁধে আর কি, মানে বর্গের জুটিটা সাইন কসের সাথে হয়, এই কারণে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার সমান 1। তো এইটুকুর পরিবর্তে আমরা 1 লিখতে পারি, আর এখানে প্লাস সাইন এ কস এ, আর নিচে হচ্ছে কস এ সাইন এ, এরকম। তো আমরা এটাকে আবার ভগ্নাংশ করে লিখতে পারি, এখানে 1 বাই কস এ সাইন এ, এখানে প্লাস চিহ্নটা দেই, আবার উপরে আছে সাইন এ কজ এ, নিচে হচ্ছে কজে সাইনে, আর সাইনে কজে একই জিনিস। আমরা এখানে কজে সাইনে লিখলেও কজ এ সাইন এ একই জিনিস। এখানে কস যদি আমরা কেটে দিই, এখানে সাইন কেটে দিই, অথবা বলতেছি যে সাইনে কসে দ্বারা সাইনে কসকে ভাগ করলে ভাগফল 1 থাকে, এরকম। তো এখানে আবার আমরা আলাদা করে লিখতে পারি 1 বাই কস এ, কস এবং সাইনের ভিতর সম্পর্ক হচ্ছে গুণন সম্পর্ক, তো আমরা এখানে ইন্টু দিলাম 1 বাই সাইন এ প্লাস, এখানে কিছু থাকলো না, তার মানে 1 থাকলো, আর এখানে 1 বাই কসে সমান আমরা কি জানি, 1 বাই কস কার বিপরীত, সেকের বিপরীত, তার মানে সেকে ইন্টু 1 বাই সাইন কার বিপরীত, কোসেকের বিপরীত। তাহলে আমরা এখানে লিখতে পারি কোসেক এ প্লাস, এখানে আমাদের 1 থাকলো, আর এটাই হচ্ছে আমাদের কত, রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটা প্রমাণ করতে বলছে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে অঙ্ক। এখানে অঙ্কটা একটু বড় হলেও, অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলোর ভিতরে যে যে নিয়ম প্রযোজ্য, প্রায় প্রত্যেকটা নিয়মই এখানে দেওয়া আছে আর কি। তো আমরা যদি এই অঙ্কটা ভালোভাবে বুঝতে পারি তাহলে অঙ্কগুলো খুব ইজিলি করতে পারবো। এরপর আমরা 9 নম্বর অঙ্কটা সমাধান করব, অনেকটা এইরকমই। 9 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি, আমরা এরপর 9 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 9 নম্বরে বলা আছে লেফট হ্যান্ড সাইডে যে cos a বাই 1 মাইনাস tan a, আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড যে cos a বাই 1 মাইনাস tan a প্লাস sin a বাই 1 মাইনাস cot a। তো এটা আমাদের লেফট হ্যান্ড সাইড, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে sin a প্লাস cos a। আমরা একই রকমভাবে এখানে cos এটাকে ঠিক রাখবো, যা আছে তাই থাকবে, 1 মাইনাস tan এর পরিবর্তে আমরা জানি যে sin a বাই cos a, যে সূত্রটা জানি সেই সূত্রটা প্রয়োগ করব, প্লাস একই রকমভাবে এখানে sin a থাকবে, sin a, এখানে 1 মাইনাস cot a, কি জানি আমরা, cot যেহেতু tan এর বিপরীত, tan হচ্ছে sin বাই cos, আর এটা হচ্ছে cos a বাই sin a, আমরা এটা লিখতে পারি। তো
তো একই রকমভাবে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব। এখানে লবে যা ছিল তাই, আর এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করব হরে। তো ভগ্নাংশের যোগ বিয়োগে আবার হরগুলো লসাগু করতে হয়, তাহলে হবে কসে, এখানে মনে মনে 1 আছে, 1 দ্বারা কসেকে ভাগ করলে কসে, এবং সেই কসে দ্বারা 1 রে গুণন করলে কসে, মাইনাস কস দ্বারা কসে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা সাইনকে গুণন করলে সাইনে, প্লাস এখানে লবে যা ছিল তাই সাইনে, আর নিচে আমরা হরগুলো লসাগু করব। লসাগু হবে সাইনে, সাইন অর্থাৎ এখানে মনে মনে 1 আছে, 1 দ্বারা সাইনকে ভাগ করলে সাইনে, সাইন দ্বারা 1কে গুণন করলে সাইনে, মাইনাস সাইন দ্বারা সাইনকে ভাগ করলে 1, 1 দ্বারা কসকে গুণন করলে কসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে কস এ লিখব, এটা হচ্ছে ভাগ চিহ্ন, আমরা দেব গুণন। ভাগ চিহ্নকে গুণন দিলে কী করতে হয়, নিচের হর উপরে যায়, অর্থাৎ কস উপরে চলে গেল, আর কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে এটা নিচে আসলো, প্লাস একই রকমভাবে সাইনের সামনে থাকবে সাইনে গুণন, মানে আমরা এই ভাগ চিহ্নটা গুণন দিলাম, এই কারণে নিচের হর উপরে গেল সাইনে, আর নিচে আছে ওই উপরে যে সাইনে মাইনাস কসে, এটা নিচে চলে আসলো, সাইন এ মাইনাস কস এ, এটা আমাদের এরপরের কাজ। সেটা হচ্ছে এখানে কসে লব, এটাও লব, তো লব আর লব গুণ যদি করি আমরা, তাহলে উপরে হচ্ছে কস স্কোয়ার এ, নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ, প্লাস সাইন আর সাইন যদি আমরা গুণন করি, তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এ, আর নিচে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ, এটা। এরপর আমরা ওই 8 নম্বর অঙ্কে যে প্রবলেমটা ছিল, এখানে হচ্ছে কজে মাইনাস সাইনে, এখানে হচ্ছে সাইনে মাইনাস কজে, তার মানে এই ভগ্নাংশের লব হরকে আমরা -1 দ্বারা গুণ করব। সেটা কিভাবে, এখানে কস স্কোয়ার এ, নিচে হচ্ছে কজে মাইনাস সাইনে, অর্থাৎ আমরা এই প্লাসটাকে মাইনাস দিব, তাহলে এখানে সাইন স্কোয়ার, সাইনের সামনে প্লাস হবে, সরি মাইনাস হবে, এই কারণে সাইন পরে যাবে, কসের সামনে প্লাস হবে, এই কারণে কসটা সামনে চলে আসবে, কসে মাইনাস সাইনে, এরকম। তো আমরা এরপর যে কাজ করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করতে পারি। যদি আমরা এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করি, তাহলে আমাদের হচ্ছে যে কসে মাইনাস সাইনে, কসে মাইনাস সাইনে, তার মানে কি দুইটাই কমন আছে, কসে মাইনাস সাইনে, এরকম। তো কসে মাইনাস সাইন দ্বারা এটাকে ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা কস স্কোয়ারকে গুণ করলে কস স্কোয়ারে, মাইনাস এটা দ্বারা এটার ভাগ করলে ভাগফল 1, 1 দ্বারা গুণন করলে সাইন স্কোয়ারে, এরকম। তো উপরে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি। যদি তাই করি, তাহলে আমরা পাচ্ছি কি, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এ মাইনাস বি, তার মানে কস এ মাইনাস সাইন এ, এটা হলো এ মাইনাস বি, সূত্রটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, বা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আমরা যাই করি, কস এ প্লাস সাইন এ, নিচে আছে কি কস এ মাইনাস সাইন এ, কস এ মাইনাস সাইন এ। তো আমরা এটা কেটে দিতে পারি, তাহলে আমাদের উপরে থাকলো কস এ প্লাস সাইন এ, এখানে সাইনে আগে কসে, এটা কোনো সমস্যা নাই, কারণ একটা বীজগণিতিক রাশির যে কোনো পদকে আমরা যে কোনো জায়গায় নিতে পারি যদি সামনের চিহ্ন ঠিক রাখি। সাইনের সামনে প্লাস, এখানেও প্লাস, কসের সামনে প্লাস, এখানেও কসের সামনে প্লাস, সমান সমান রাইট হ্যান্ড সাইড। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, প্রুভড। এইটা অঙ্ক, এটা ছিল আমাদের 9 নম্বর অঙ্ক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর অঙ্কটা খুবই ইজি, আচ্ছা আমরা এটা পরিষ্কার করে নিচ্ছি, বোর্ডটা পরিষ্কার করে নিচ্ছি, আটকাইছ। তো এরপর আমরা
10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর, এখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে, লেফট হ্যান্ড সাইড সমান আমার কি বলা আছে যে tan a সমান সমান √1 মাইনাস সাইন স্কোয়ারে, tan a √1 মাইনাস সাইন স্কোয়ার এ, এটা। তো আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে tan এর পরিবর্তে আমরা লিখতে পারি ওই যে আমরা tan সমান সমান যে সূত্রটা জানলাম, tan সমান কি সূত্র, tan a সমান সাইন এ বাই কস এ, আমরা সেই সূত্রটাই এখানে প্রয়োগ করব। tan এর পরিবর্তে সাইন এ বাই কস এ, এই সূত্রটা আমরা প্রয়োগ করব, ইন্টু এখানে যে √ওভার আছে, √ওভার থাকলো 1 মাইনাস সাইন স্কোয়ার। এটা আমরা এর যে কসের যে বর্গের জুটি দিয়ে সূত্র করছিলাম, অর্থাৎ কস স্কোয়ার এ, কস স্কোয়ার এ সমান কি লিখতে পারি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তো এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার এটা দেওয়া আছে, তো 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আমরা কস স্কোয়ার লিখব, কস স্কোয়ার এ। এখানে স্কোয়ার এবং রুট দুটো কাটা যাবে, তাহলে থাকবে সাইন এ বাই কস এ ইন্টু রুট আর স্কোয়ার কাটা গেলে এখানে শুধু থাকতেছে কস এ, তো কস কস কাটা সাইন এ। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা প্রুভ করতে বলছে, সমান রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের 10 নম্বর অঙ্ক। আমরা এরপর 11 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 11 নম্বর অঙ্কটা বলা আছে কি যে লেফট হ্যান্ড সাইডে বলা আছে sec a প্লাস tan a, sec a, এখানে লেফট হ্যান্ড সাইড সমান sec a প্লাস tan a বাই cosec a প্লাস cot a, cosec a প্লাস cot a, আমরা এটা লিখব। তো এখানে আমরা যে কাজ করব, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড আমাদের প্রুভ করতে হবে। আমরা পরের লাইনে গিয়া এখানে sec a প্লাস tan a, এটার সাথে আমরা 1 গুণন করব, 1। তো 1 দ্বারা কোনো কিছুর গুণন করলে সেইটাই থাকে, তার মানে মানের কোনো পরিবর্তন হয় না। এখানে cosec a প্লাস cot a, এটার সাথেও আমরা 1 গুণন করব। আর 1 গুণন করলে আমরা জানি কি যে মানের কোনো পরিবর্তন হয় না। যদি তাই না হয় তাহলে আমরা এখানে sec a প্লাস tan a থাকলো sec a প্লাস tan a ইন্টু আমরা এই 1 না লিখে বর্গের জুটি দিয়ে যে সূত্রগুলো আমরা পড়ছিলাম, অর্থাৎ আমরা কি সূত্র পড়ছিলাম যে সাগরকলা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 পড়ছিলাম। সিগারেটে টান মানে মুখস্থ করার জন্য আমরা যেটা পড়ছিলাম যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1 পড়ছিলাম। আর আমরা পড়ছিলাম যে কষাই কাটে, সেটা কি সূত্র কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তো এইখানেও 1 আছে, এখানেও 1 আছে, 1-এর পরিবর্তে তাহলে আমরা এই সূত্রগুলো লিখতে পারি। এখানে আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেহেতু আমাদের ডান পক্ষে কী প্রমাণ করতে বলছে যে কোসেক থিটা কোসেক এ মাইনাস কটে, তাহলে এই কষাই কাটে এইটার যে বর্গের জুটি দিয়ে সূত্র, এটা আমরা উপরে লিখব। এই 1-এর পরিবর্তে এখানে লিখব কি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। আর এখানে সিগারেটে টান দিয়ে যে সূত্র, অর্থাৎ সেক এবং টেন দিয়ে যে সূত্র, সেটা আমরা নিচে লিখব কোসেক এ প্লাস কটে, অর্থাৎ যা আছে তাই লিখলাম আমরা আগে কটে। আর 1-এর পরিবর্তে আমরা লিখব যে সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ, এটা লিখব আমরা। ঠিক তারপরের লাইনে যে কাজটা করতে পারি আমরা, এখানে sec a tan a ঠিকই থাকবে, sec a প্লাস tan a এটা থাকলো। আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা সেই সূত্র প্রয়োগ করতে পারি, কি লিখতে পারি যে প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ হচ্ছে কোসেক এ প্লাস বি, বি হচ্ছে এখানে কাকে বি ধরে নিচ্ছি কটকে, তাহলে বি হচ্ছে কটে, এ প্লাস বি হলো এখন হচ্ছে এ মাইনাস বি, এ হচ্ছে কোসেক এ মাইনাস বি হচ্ছে কটে, এরকম। নিচেও একই কাজ করব, কোসেক এ
প্লাস কট এ, এটা তো আমাদের আছেই কট এ, আর এখানে সি স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার, সি স্কোয়ারে সরি এইটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক এ প্লাস টেন এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক এ মাইনাস টেন এ, এটা হচ্ছে এ মাইনাস বি। তো আমাদের যে কাজ করতে হবে, এখন আমরা দেখো যে অনেক কাটাকাটি করতে পারি, সরলীকরণ করতে পারি কীভাবে, এখানে সেকে প্লাস টেন এ, এখানে সেকে প্লাস টেন এ, তার মানে আমরা এটা কেটে দিতে পারি, এটা কোসেকে প্লাস কটে, কোসেকে প্লাস কটে, তাহলে এটা কাটা যায়। তাহলে আমাদের রাইট হ্যান্ড সাইডে কী থাকতেছে, যে তার মানে এখানে অবশিষ্ট থাকতেছে কোসেকে মাইনাস কটে, কোসেক এ মাইনাস কট এ, আর নিচে হচ্ছে সেকে মাইনাস টেন এ, সেকে মাইনাস টেন এ। তো এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে, কোসেকে মাইনাস কটে সেকে মাইনাস টেন এ সমান সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই হচ্ছে আমাদের 10 নম্বর অঙ্ক। এরপর আমরা 11 নম্বর অঙ্কটা সমাধান করব। এখানে 11 নম্বর অঙ্কটা এটা আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করেছি, 11 নম্বর অঙ্ক আমাদের সমাধান হয়ে গেছে। এরপর আমাদের 12 নম্বর অঙ্কটা আমরা সমাধান দেখাবো। আমরা এরপর 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 এখানে লেফট হ্যান্ড সাইডে বলা আছে, লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে কি কোসেকে বাই কোসেকে মাইনাস 1, কোসেক এ বাই কোসেক এ মাইনাস 1 প্লাস দেওয়া আছে কোসেকে বাই কোসেকে প্লাস 1, কোসেক এ বাই কোসেক এ প্লাস 1, এটা দেওয়া আছে। আমরা জাস্ট এখানে শুধু ভগ্নাংশের যোগ বিয়োগ করে দিব। যদি ভগ্নাংশের যোগ বিয়োগ করি, দুইটা আলাদা আছে, দুইটা আলাদা রাশি, তাহলে আমাদের দুইটা যেহেতু আনকমন দুইটাই লিখতে হবে, অর্থাৎ কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1 দুইটাই। তো আমাদের এখান থেকে যদি এটা দ্বারা এটাকে ভাগ করি, তাহলে মাইনাসটা কাটা যাবে, থাকবে এটার সাথে উপরে একটা গুণন। তো আমরা গুণন একটু পরে করি, প্রথমে আগে গুণন আকারে লিখি কোসেক এ ইন্টু কোসেক এ প্লাস 1, অর্থাৎ এটা থাকলো। এরপর এই প্লাস চিহ্নটা কী করতে হবে, এই হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, যে ফল হবে সেটাতে উপরটার গুণন। তো আমরা এটা দ্বারা যদি এটাকে ভাগ করি, তাহলে এখানে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কাটা যাবে ভাগ করলে। তো এখানে থাকতেছে তাহলে ভাগফলটা কোসেকে মাইনাস 1, এই কোসেকে মাইনাস 1 কোসেকের সাথে গুণন আকারে লিখি আমরা, গুণনটা পরের লাইনে করে দেই, কোসেকে ইন্টু কোসেক এ মাইনাস 1 এটা। তো আমরা এখানে নিচে লিখতে পারি কোসেকে মাইনাস 1 কোসেকে প্লাস 1, অর্থাৎ এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তোমরা দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কী লেখা যায়, এর পরিবর্তে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা লেখা যায়। তার মানে এখানে এ হচ্ছে কোসেকে কোসেক এ স্কোয়ার, কোসেক স্কোয়ার এ মাইনাস 1 স্কোয়ার, তো আমরা 1ই জানি, 1 স্কোয়ার দিলে 1ই হয়, এটা স্কোয়ার দিলেও হয় না দিলেও হয়। কোসেক দ্বারা আমরা কোসেককে যদি গুণন করি, তাহলে হবে কোসেক স্কোয়ারে প্লাস কোসেক দ্বারা এটারে গুণন করলে 1 রে গুণন করলে কোসেক এ প্লাস কোসেক দ্বারা কোসেক রে গুণন করলে কোসেক স্কোয়ারে প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এই প্লাস আর মাইনাসে মাইনাস, কোসেক আর 1 গুণন করলে কোসেক এ। তো আমরা এই প্লাস আর এই মাইনাস কেটে দিতে পারি, তাহলে উপরে কোসেক স্কোয়ারে এটার সামনে প্লাস এটার সামনে প্লাস, তাহলে আমরা যদি যোগ করে দেই তাহলে হবে 2 কোসেক স্কোয়ারে, আর নিচে হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস 1। এটা বর্গের জুটি থেকে আমরা যে সূত্র পাই, অর্থাৎ কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ মাইনাস 1। তার মানে এটার পরিবর্তে আমরা কট স্কোয়ার লিখতে পারি কট স্কোয়ার এ। তো এই 2টার সামনে থাকুক ইন্টু আমরা এই কোসেক স্কোয়ারে এটার পরিবর্তে আমরা লিখতে পারি কি 1/sin স্কোয়ারে, 1/sin স্কোয়ারে কোসেকের বিপরীত জুটি যে আছে সাইন, কোসেক মানে 1/sin, যেহেতু স্কোয়ার আছে তাহলে 1/sin স্কোয়ার দিতে পারি। আর কট স্কোয়ার আমরা নিচে সাইন আনতে পারবো কীভাবে, কটের সূত্র হচ্ছে কসে বাই সাইনে, কিন্তু যেহেতু কটের উপর স্কোয়ার আছে তাহলে আমরা এখানেও স্কোয়ার দিই এখানেও স্কোয়ার দিই। যদি তাই দেই তাহলে এখানে থাকতেছে 2 ইন্টু আমরা উপরের ভগ্নাংশটা লিখি 1/sin
সাইন স্কোয়ারে এই ভাগ চিহ্নটা দিয়ে আমরা গুণন, এখানকার সাইনটা উপরে গেল সাইন স্কোয়ারে, আর এখানে কস স্কোয়ারটা নিচে আসলো কস স্কোয়ারে, সাইন স্কোয়ার কাটা, তার মানে আমার এখানে থাকতেছে 2 ইন্টু উপরে থাকতেছে 1, নিচে হচ্ছে কস স্কোয়ারে, আর 1/cos কার সূত্র? সেকের সূত্র, তার মানে আমরা লিখতে পারি 2 সেক, যেহেতু স্কোয়ার তাহলে সে স্কোয়ার এ, আর এটি হচ্ছে রাইট হ্যান্ড সাইড। প্রুভড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের এই ভিডিওটাতে এই 5টা অঙ্ক সমাধান করে দেওয়ার মানে চেষ্টা করলাম। আমরা পরবর্তী কোনো ক্লাসে বাকি অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।